নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি তেঁতোর ডাল বা শুক্তোর ডালের রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে কিভাবে আমি এই তেঁতোর ডাল বা শুক্তোর ডাল বানালাম চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ সোনা মুগ ডাল। খুব ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ধোয়া ডালটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন যদি পরে দরকার হয় আমি পরে ব্যবহার করব। প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে 2 থেকে 3টে হুইসেল আমি দিতে দেব। যা গরম পড়েছে তার জন্য কিন্তু এই তেঁতোর ডাল ভীষণ উপকারী। 2 থেকে 3টে হুইসেল হয়ে যাওয়ার পর আমি ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা লাউ। আবারও ঢাকনা বন্ধ করে আমি একটা হুইসেল হতে দেব। একটা হুইসেল হওয়ার পর আমি দেখে নিচ্ছি। আবারও ঢাকনা বন্ধ করে রাখলাম। ঢাকনা খুলে আবারও একবার আমি চেক করে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব খোসা ছাড়িয়ে নেওয়া সজনে ডাঁটা। ঢাকনা বন্ধ করে আরও একবার একটা হুইসেল হতে দেব। সম্পূর্ণ ডালটার কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। এইবার দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা চাকচাক করে কেটে নেওয়া উচ্ছে। উচ্ছেটাকে 2 পিঠ লাল করে আমি ভেজে নেব। উচ্ছে ভাজা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা সর্ষে, একটা তেজপাতা। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি ডালটা এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। ডালটাকে আমি ফোড়নে দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই তেঁতোর ডাল অনায়াসেই বানিয়ে ফেলা যায়। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। ডালটাকে আমি ফুটতে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি আর স্বাদ মতো চিনি। আমি এখানে 1 চিমটে হলুদের ব্যবহার করেছি। ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমার মনে হলো এর মধ্যে একটুখানি নুনের প্রয়োজন হবে। আমার সামান্য একটু নুন দিয়ে আমি দমে ডালটাকে ফুটতে দেব। ঢাকনা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। সার্ভিং বলে আমি তেঁতোর ডাল সার্ভ করে দিয়েছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।